অবিশ্বাস্যভাবে রাজনীতিতে বিএনপি কাজটা করলো কি, সবাই অবাক। সবকিছু বিএনপি উল্টে পাল্টে ফেলেছে, কোনো কিছু ঠিক নেই, রাজনীতি ঘুরে গেছে। এর মধ্যে জামাত জোট, বিরোধী দলীয় জোট, তার আরেক ইতিহাস সৃষ্টি করলো। দর্শক, বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে বিরোধী দল সংসদ থেকে ওয়াক আউট করেছে, আপনারা জানেন। এটা একটা ইতিহাস সৃষ্টি, কারণ সংসদীয় ইতিহাস আমরা যারা রাজনীতি বিশ্লেষণের স্বার্থে অধ্যয়ন করেছি, সংসদে অনেক কিছুই হয়েছে অতীতে। ওয়াকআউটের ঘটনা অনেক পুরনো, ফাইল সরাসরি ঘটনা আছে, এমনকি এক সময় চেয়ার সরাসরি, এমনকি স্পিকারকে হত্যার ঘটনাও আছে। এই উপমহাদেশের সংসদীয় ইতিহাস অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। তো সেই জায়গায় জামাত জোট এবার যেটা করছে, এটা সম্পূর্ণ ব্যতিক্রম। গণবিরোধী বিল পাশের অভিযোগ তুলে যে স্টেজে ওয়াকআউট করেছে, এটা ইতিহাস, এরকম অতীতে ঘটেনি। ওয়াকআউট একটা চিল্লে চিল্লি, স্পিকার মাইক থামিয়ে দেয়, অমুক তমুক, এ ধরনের প্রেক্ষাপটে হয়। কিন্তু শান্ত পরিবেশে ইতিহাসের স্থান পেতে বা ইতিহাসে একটা বিষয় নোটিফাই করতে এভাবে ওয়াকআউট, এটা কিন্তু হয় না। কিন্তু জামাত জোট এটা করছে, সামনে এগুলো কাজে লাগবে। এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে বিরোধী দলের ওয়াকআউট, এটাও কিন্তু অতীতে দেখা যায়। অতীতে এটা কেন করছে, তারা গায়ের জোর এটা করছে, এটা আমরা মানি না, অমুক তমুক, আমাদের নেতাকে কেন গালি দিয়েছে ইত্যাদি। দেখুন, বিশ্বাসভঙ্গের অভিযোগ, এর মানে বিএনপি বিশ্বাসভঙ্গ করছে এবং সে বিশ্বাসভঙ্গের অভিযোগে ওয়াকআউট করছে। তো এতে যেটা হচ্ছে যে বিএনপির প্রত্যেকটা অপকর্ম পুরো জাতির সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট হচ্ছে। বিএনপি কোনো অপকর্ম করে, প্রতারণা করে পার পেতে পারছে না, সবাই সবকিছু বুঝতে পারছে এবং সেটা ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। এই যে বিশ্বাসভঙ্গ করছে বিএনপি, এবং তাদের বিশ্বাসভঙ্গের বিষয়টা সবাই জানে, বুঝে, এটা প্রতিষ্ঠিত। এই বিষয়টা বিএনপি কিভাবে ট্যাকেল দিবে, জনগণ তো বুঝে গেছে। আওয়ামী লীগ এরকম হাজারো বিশ্বাসভঙ্গ করেছে, কেউ বুঝতে পারেনি। যখন বিএনপি বিরোধী দল ছিল, এভাবে তৎকালীন সরকারের ছোট ছোট বিশ্বাসভঙ্গ কিংবা প্রতারণা নিয়ে জাতিকে তেমন কিছুই বোঝাতে পারেনি। কিন্তু জামাত ওয়াকআউট করে, আবার ওয়াকআউটের পর সংবাদ সম্মেলন করে, নানানভাবে সবকিছু সবাইকে বোঝাতে সক্ষম হচ্ছে। এটা কিন্তু একটা ইতিহাস সৃষ্টি, ওয়াকআউটের নতুন নজির স্থাপন। এবং এক একটা ওয়াকআউট এক একটা রাজনৈতিক অধ্যায়, এক একটা পরিক্রমা। এবং এই পরিক্রমাগুলো যখন সামনে গণ আন্দোলন গড়ে উঠবে, তখন কাজে লাগবে। জনগণ যখন জেগে উঠবে, তখন এটা তারা বিচার বিশ্লেষণ করবে। এবং আরেকটা বিপ্লবের মাধ্যমে যখন আমাদের এই সংস্কারকে পরিপূর্ণতা দেওয়া হবে, তখন দেখবেন তখন নানান রেফারেন্স আসবে। সংসদের আশায় বসে থাকা যাবে না, কথিত নির্বাচিত সরকারের আশায় বসে থাকা যাবে না, বিপ্লবী সরকার করতে হবে, এই সেই নানান কিছু তখন সুস্পষ্টভাবে সামনে আসবে। এবং জামাতের ওয়াকআউটের ফলে এটা আরো সুন্দরভাবে পর্যালোচনা করতে সুবিধা হবে। কিসের সংসদের আশায় বসে থেকে লাভ কি? সংসদে তো বিশ্বাসভঙ্গ হয়। অতএব অদূর ভবিষ্যতে সামনে যখন আরেকটা বিপ্লব হবে, তখন কোনো ভুল হবে না। জামাত সমস্ত রাস্তা আটকে দিচ্ছে। দর্শক দেখেন খবর, সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আর বিএনপি কতটা প্রতারক এবং ধান্দাবাজ দেখেন। তারা 2 দিন আগেও মিটিং এ বলে সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই ভাই, আমরা আপনারা তো এই বিষয়ে একটা বিষয় একটু ইখতিলাফ থাকলে থাক, কিন্তু ঘটনা ঘটার আধা ঘন্টা আগে তারা 2 নম্বরই করে। দেখেছেন কত বড় প্রতারক। সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। সন্ধ্যা 7:35-এর দিকে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এই ওয়াকআউট অনুষ্ঠিত হয়। এর আগে তিনি সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তোলেন। ওয়াকআউটের সময় তিনি বলেন, আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছি। এর আগে বিরোধী দলীয় নেতা স্পিকার হাফিজউদ্দিন আহমেদের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ তোলেন। এর মানে এতদিন স্পিকার ভালোই রেসপেক্ট পেয়েছেন যে না আপনি পারবেন, অমুক তমুক, আপনি বীর মুক্তিযোদ্ধা। এখন তাকে দালাল, পক্ষপাত, এইসব কথাবার্তা সংসদে এগুলো ব্যবহার হবে না, কিন্তু জনগণ বলা শুরু করেছে। আর পক্ষপাতের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে একদম খোদ সংসদই। অতএব সেই পুরোনো দিনের মতোই হতে যাচ্ছে। একটা সময় যেরকম স্পিকারকে অভিযুক্ত করে, স্পিকারের বিরুদ্ধে প্রতিবাদ করে ওয়াকআউট হতো, অদূর ভবিষ্যতে স্পিকারের বিরুদ্ধে প্রতিবাদ করে ওয়াকআউট হবে। যদিও এই হাফিজউদ্দিন আহমেদকে বেশি দিন স্পিকার রাখবেন না তারেক রহমান। হাফিজউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি বানাবেন, স্পিকার বানাবেন ডক্টর মঈন খান বা এরকম অন্য কাউকে। যেই হোক, বিএনপির তো এদের ল্যাস তো এক জায়গায়, এদের গোড়া তো এক জায়গায়। অতএব তাদের আচার আচরণ কোনো পার্থক্য হবে না। তবে হ্যাঁ, সেই অতীতের হুমায়ুন রশিদ চৌধুরীদের মতো
আদর্শবান স্পিকার বাংলাদেশে আর আসবে বলে মনে হয় না। সরকারি দল আসলে জনগণের জন্য আইন প্রণয়নের কোনো কাজ করছে না, তারা যাচ্ছে তাই করছে। তারা কাগজ দেখে আর চোখ বুঝে, মানে আসলে ওই ডিজিএফআই কিংবা এজেন্সি ঠিক করে দিয়েছে, ওই যা ঠিক করে দিয়েছে ওইটাকেই চোখ বুঝে বলতে হবে। বিএনপি এমপিরা জানেও না যে আমি কি বলছি, বক্তব্য যা এজেন্সি থেকে লিখে দেওয়া হয়েছে ওইটা বলবে। মন্ত্রীদেরও কিছু করার নাই, পুতুল সরকার। কিন্তু জামাতের হাতে তো আর কোনো এজেন্সি কোনো কাগজ দেয় না যে ওইটা তেলাওয়াত করতে হবে, তাদেরকে তো পর্যালোচনা করতে হবে। দেখি তো আর বোঝা যায় না, সময় লাগবে। সাধারণত যেটা বেশ আগে পাঠানোর কথা ওইটা কয়েক মিনিট আগে পাঠিয়ে বলে যে এটার উপর আলোচনা, তাতে কোনো মতামত, মানে আইন প্রণয়ন প্রক্রিয়াটাই তো ধ্বংস করে দেওয়া হচ্ছে। অধিবেশন শুরুর আগে থেকেই ডকুমেন্টস না দেওয়ায় সংসদে চাপাক্ষোভ প্রকাশ করেন জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদে অর্থ 2025-26 অর্থ বছর বিল 2026 সংসদে সর্বসম্মতিক্রমে পাশের পর স্পিকার বিরোধী দলীয় নেতার বক্তব্য জানতে চাইলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। বিরোধী দল নেতা বলেন, আমরা কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠকে দুটি বিষয় অনুরোধ করেছিলাম। একটা হলো 133টা অধ্যাদেশের সবগুলো এখানে আসবে, আরেকটা বিষয় ছিল 3 দিন আগে আমাদের ডকুমেন্টস দেওয়ার কথা। সেখানে 3 দিন আগের ডকুমেন্ট যেটা দেওয়ার কথা সেটা 39 মিনিট আগে, 40 মিনিট আগে দেয়, কোনোটা আরো কম আগে দেয়। মানে আইন প্রণয়নের নামে বিএনপি সংসদে ফাজলামি শুরু করেছে এবং পুরো জাতির সাথে প্রতারণা করছে। তো দর্শক, জামাত ওয়াকআউট করে ইতিহাস সৃষ্টি করছে। সত্যি সংসদীয় রাজনীতিতে এগুলো লেখা থাকবে এবং বিএনপি সামনে যথেষ্ট বেকায়দায় পড়বে।